আসসালামু আলাইকুম। আমি বাবলু। আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব। আপনারা সবাই হিটু শেখকে চেনেন। হিটু শেখ হলো মাগুরার ৮ বছর শিশু ধর্ষণ হয়েছিল আসিয়া তার ধর্ষক। হিটু শেখের বাড়ি জনতা ভেঙেছিল তছনছ করে দিয়েছে। হিটু শেখ এখন আইনের আওতায় রয়েছেন। কিন্তু হিটু শেখের মা সেই বাড়ির যে ভিটে সেখানে রয়েছে। কারণ ভিটায় কোনো বাড়িঘর নাই। তাহলে হিটু শেখের মা কোথায় থাকবে? রাস্তায় রাস্তায়। এখন এই হিটু শেখের মা যখন রাস্তায় রাস্তায় রয়েছে, তখন কিছু ইউটিউব এবং ফেসবুক যেসব চ্যানেল আছে যারা আপলোড দিয়ে লাখ লাখ টাকা কামায়, তারা কি করছে? হিটু শেখের মাকে নিয়ে কলা বাগানে, আম বাগানে, জাম বাগানে, বিল বাগানে, ওই ভাঙ্গা বিল্ডিং এর সামনে তারা দাঁড় করায় ১০০-২০০ টাকা দিচ্ছে আর কাছে আপনি কান দেন, আপনি অভিনয় করেন। কালকে দেখলাম একটা ভিডিও এসে কলা বাগানে কলা গাছের ভিতরে বসাই দিয়েছে, দিয়ে তারা অভিনয় করতেছে। আবার আর একটা ভিডিও দেখলাম, তাকে কি করেছে যে ওই এক আম গাছ জড়া ধরে দিয়ে কাঁদতেছে, আমার ভিটে বাড়ি নাই, এরকম। তাহলে দেখুন ইউটিউবাররা ভিউ বাড়ানোর জন্য যে হিটু শেখের মা কি যন্ত্রণায় রয়েছে, ভিটে হারায়, সে কি কষ্টে রয়েছে, তাকে তারা রং তামাশা করতেছে। তো এখন হিটু শেখের মা, তার ছেলের ফাঁসি হবে সবাই জানে, কিন্তু হিটু শেখের মা আজকে নিঃস্ব, তার ঘর বাড়ি ভেঙে ধ্বংস হয়ে গেছে, আজকে সে কষ্টে আছে। তাকে উপকার না করে আমাদের মতো কিছু ইউটিউব ফেসবুক তারে ২-১ টাকা দিয়ে তারে নিয়ে মানুষ গান গাচ্ছে, তারে মানুষ কান্দাচ্ছে, রং তামাশা করতেছে। ভাই এগুলো ঠিক না সমাজে। টাকা ইনকাম করবো ভালো কথা, কিন্তু এইভাবে একটা মহিলাকে নিয়ে বিভিন্ন সাজাই গুজাই এগুলো করা ঠিক না। কারণ টাকা কামান আপনারা, কিন্তু উল্টো পথে না কামানোই ভালো। আর হিটু শেখের মা আসলে অসহায় আছে, তাকে যদি কেউ প্রয়োজন হয় তাকে অবশ্যই তাকে একটা ঘর বানিয়ে দেবেন, কিন্তু তাকে নিয়ে কেউ বিভিন্ন ধরনের মিথ্যা, বিভিন্ন ধরনের ভিডিও বানানোর কোনো প্রয়োজন নাই। এই সমাজটা আমরা মিথ্যা থেকে না বলি, সত্যের পথে চলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।